কত দেরি করছো? অফিস যাবা না নাকি? না যাব না, ভালো লাগছে না প্রত্যেকদিন কাজ করতে। আরে যাও, নাটক করছে, অফিস যাবে না। আরে যাচ্ছি, অফিস যাওয়ার জন্যই তো রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ না? তো তাড়াতাড়ি যাও, দেরি কত করছো তুমি? আরে দেরি হয়নি, ঘড়ি দেখেছো তুমি? আমি অফিসে সব থেকে আগে যাই। তানিয়া কোথায় গেছে? ওকে স্কুলে পাঠাও। তানি একটু খেলতে গেছে, আমি ঠিক ওকে স্কুলে পাঠিয়ে দিব। তোমাকে অত শত ভাবতে হবে না। আমি আমার মেয়েকে তোমার থেকে বড় শিক্ষিত অফিসার বানাবো। আচ্ছা ঠিক আছে, অফিস গেলাম। টাটা। টাটা। খুঁজে পেয়েছো বইটা? হ্যাঁ পেয়েছি। কি করবা বইটা হঠাৎ করে খুঁজছো? এই বইটা বিক্রি করে আসব। বিক্রি করবা কেন? টাকা নাই তাই। তুমি মাউনের কাছে যাও, মাউন দিবে টাকা তোমাকে, ঘুরিয়ে পাঠাবে না তোমাকে। ঘুরিয়ে পাঠাক না পাঠাক আমি যাব না ওর কাছে। তোমার মনে নেই 2 পাতা ওষুধের জন্য কত কি বলেছিল আমাকে? এই বইটা বিক্রি করে আসি, তাতে আমাদের একদিন চলে যাবে। কে নিবে তোমার এই পুরাতন বই? বইয়ের দোকানে যাব, সেখানেই বিক্রি হবে। আমি আসছি, তুমি থাকো। বলছিলাম এই বইটা আমি বিক্রি করব, আপনি যদি নেন তাহলে আমার খুব উপকার হয়। আরে এটা তো পুরাতন বই, আমরা নিয়ে কি করব? তাছাড়া এই বই বিক্রি করে কি করবে? তাছাড়া এভাবে বই বিক্রি করা ঠিক নয়। কেন স্যার? আসলে বই মানে শিক্ষা, আর তুমি শিক্ষাকে বিক্রি করবে? তবে স্যার, যারা আচারওয়ালাদের কাছে বিক্রি করে তারা কি? তারা তো অপদার্থ। তাহলে আপনি নেবেন না? আমি তো ভেবেছিলাম আপনি আমার কাছ থেকে নিয়ে দোকানে বিক্রি করে দিবেন। আমি বড় আশা করে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে। কেন বইটা বিক্রি করছেন? স্যার, আমার কাছে সংসার চালাবার খরচ নেই। একটা ছেলে আছে, চাকরি করে, কিন্তু 1 টাকা দিয়েও সাহায্য করে না। খাইয়ে পড়িয়ে 25 বছর পুষেছি তোকে, রাখিনি কোনো হিসাব। আজ তুই 2 পাতা ওষুধ এনে কটু কথা শোনাচ্ছিস বাপ। এই কবিতাটা কে লিখেছে? স্যার, আমি। এই কবিতাটা বইয়ের মধ্যে আছে, আমি দেখিনি। বাহ, দারুণ কবিতা। আপনি যদি কিছু না মনে করেন, এই কবিতাটা আমি বইয়ে ছাপাতে চাই। তার জন্যে আমরা আপনাকে এর মূল্য দিব। কি বলছেন স্যার? হ্যাঁ, আমি ঠিক বলছি। আপনার কবিতাটা দারুণ। ছাপুন। ঠিক আছে। নিয়ে এলেন। এত টাকা? হ্যাঁ, এটা আপনার কবিতার মূল্য। ধন্যবাদ আপনাকে। ইশিকা, কি হলো? আমার বইটা বিক্রি হয়েছে। কি বিক্রি হয়েছে? হ্যাঁ, অনেক টাকা দিয়েছে।
এতে আমাদের জীবন পার হয়ে যাবে। এত টাকা? হ্যাঁ, এত টাকা। একটা বইয়ের দাম? না না, একটা বইয়ের দাম না। আমি একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতাটা ওই বইয়ের মধ্যে ছিল। মানুষটা কবিতার মূল্য আমাকে এত টাকা দিয়েছে। কি কবিতা গো? ওই যে তোমার ছেলেকে নিয়ে লিখেছিলাম না, ওটাই। লাও, এতে আমাদের জীবন পার হয়ে যাবে। সন্তান কবি আলাউদ্দিন শেখ। খাইয়ে পড়িয়ে 25 বছর পুষেছি তোকে, রাখিনি কোনো হিসাব। আজ তুই দুপাতা ওষুধ এনে কটু কথা শোনাচ্ছিস বাপ। তানিয়া, তোর মা কই রে? একা একা পড়ছিস? আব্বা, মা কোথায় গেল? আমি পড়ছি। খুব ভালো। কি পড়ছিস দেখি? কবিতাটা যেন কেমন চেনা চেনা লাগছে। কি গো, তানিয়ার বই তুমি পড়ছো? পড়ছি না, তুমি একটু এই কবিতাটা দেখো তো, কেমন যেন চেনা চেনা লাগছে। সন্তান আলাউদ্দিন শেখ, এটা তো আব্বার নাম। সেই তো, আব্বার কবিতা লেখা তানিয়ার বই আসবে। সে তো কি করে বলবো? পড়ো তো কি লেখা আছে। খাইয়ে পড়িয়ে 25 বছর পুষেছি তোকে, রাখিনি কোনো হিসাব। আজ দুপাতা ওষুধ এনে কটু কথা শোনাচ্ছিস বাপ। ধরো লাও। এটা খেয়ে ভালো হও, আর ওষুধ টষুধ দিতে পারবো না, আমার কাছে আর টাকা নেই। এত ওষুধ কিনলে পকেটে টাকা থাকে? খাইয়ে পড়িয়ে 25 বছর পুষেছি তোকে, রাখিনি কোনো হিসাব। আজ তুই দুপাতা ওষুধ এনে কটু কথা শোনাচ্ছিস বাপ। তোর বয়স যখন 1-2, ছিল না কোনো জ্ঞান। একটা ওষুধে ভালো হয়নি তো আরেকটা ওষুধ আন। আমি আর কতদিন বাঁচবো? বড় জোর 10 বছর। তোর দীর্ঘায়ু কামনা করি, বেঁচে থাকিস 1000 বছর। এটা আব্বারই লেখা কবিতা রে পাগল। সব আমাদের উপরেই লিখেছে, আমরা যত অন্যায় করেছি তার উপরে। আব্বা, তুমি যেখানেই থাকো আমাদেরকে ক্ষমা করে দিও। পড় রে তানিয়া পড়, এটা তোর দাদুর লেখা কবিতা।